আমাদের 4টা দাবি ছিল। আমাদের প্রথম দাবি যেটা ছিল যে যেই অপরাধী সে সশরীরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ভুক্তভোগীর কাছে এসে জবাবদিহিতা করবে, সে সেখানে উপস্থিত ছিল এবং সে প্রকাশ্যে ক্ষমা চেয়েছে আমাদের কাছে এবং পুরো রেল কর্তৃপক্ষ আমাদের কাছে ক্ষমা চেয়েছে। আমাদের 1 নম্বর দাবি পূরণ হয়েছে। 2 নম্বর যে দাবিটা আমাদের ছিল সেটা হচ্ছে ঘুষ খাওয়ার অপরাধে বা এই দুর্নীতির অপরাধে তাকে বহিষ্কার করতে হবে। যেহেতু গভর্নমেন্ট রুলস যে বহিষ্কার করার আগে সাময়িক অব্যাহতি দিয়ে একটা তদন্ত কমিটি গঠন করা 7 দিনের, কিন্তু তারা মানে ইমার্জেন্সি বিবেচনায় 3 কার্য দিবসের একটা তদন্ত কমিটি তারা গঠন করছে রেল কর্তৃপক্ষ। এবং এটার উপর আমরা অনাস্থা জানানোর পরে বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধি এবং প্রক্টোরিয়াল বডির একজনকে দিয়ে শিক্ষক প্রতিনিধি, মোট 5 জনকে দিয়ে জেলা দায়রা জজ একটা নিরপেক্ষ তদন্ত কমিটি 5 সদস্য বিশিষ্ট, এটাও 3 কার্য দিবসের জন্য একটা তদন্ত কমিটি ফাংশন করবে আর কি 2 নম্বরের জন্য। এবং এই তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী এই আইনি প্রক্রিয়াগুলো আমরা সম্পন্ন করব আর কি। আর 3 নম্বর যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে আপনার 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যিনি আমাদের কি বলে ভুক্তভোগী আছেন ওনার ব্যাপারে সিদ্ধান্ত, প্রথমত উনি যেই আর্থিক সহায়তা এটা উনি রিফিউজ করছে, এটা উনি নেয় এবং ওনার ব্যাপারে আরও একটা সিদ্ধান্ত তারা প্রপোজাল দেয় যেটাও উনি সসম্মানে রিজেক্ট করে, সেটা হচ্ছে 6 মাসের জন্য তার রেল ভ্রমণ ফ্রি, সেটাও তিনি রিজেক্ট করে দেয় আর কি। এটা আমাদের জন্য সম্মানের। এবং 4 নম্বর যেটা ছিল আমাদের রেল স্টেশন পদ্মা, আমাদের ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীর জন্য পদ্মা, এবং তিতুমির হচ্ছে আমাদের উত্তরবঙ্গের জন্য সম্ভবত, এবং দক্ষিণবঙ্গের জন্য। এই 3টা ট্রেন পরীক্ষামূলকভাবে এই ট্রেনের যাত্রা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে, সাথে সাথে এই স্টেশনে রাতের যেহেতু এগুলার সংশ্লিষ্ট শাটল বাস দেওয়ার ব্যাপারে আমাদের প্রশাসনকে তারা সুপারিশ করছে যে এই 3টার বাইরে যতগুলো ট্রেন আছে যেগুলো রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে যাবে সেগুলোর যেন শাটল বাস রাজশাহী স্টেশন থেকে আমাদের মানে প্রশাসন ক্যাম্পাসে তারা নিয়ে আসার ব্যবস্থা করেন, এই ব্যাপারে তারা সুপারিশ করছে। এটা হচ্ছে আমাদের রেজুলেশন পেপার। এবং এটার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আমাদের দীর্ঘদিনের দাবি সহ আমাদের শিক্ষার্থীর সাথে যে আচরণ করা হয়েছে এবং একজন নাগরিকের সাথে যে আচরণ করা হয়েছে, আমরা আমাদের বিচারের আমরা মনে করি যে আমরা বিচার পাইছি। এবং আগামী 6 আগস্ট আমরা আমাদের জায়গা থেকে মোটামুটি স্যাটিসফাইড। আমরা 6 আগস্টে ফলো আপ নেওয়ার পরে আমরা বিস্তারিত আপনাদের সামনে আমরা আরো একবার আসবো। সে পর্যন্ত আমরা এই মুহূর্তে আমরা আমাদের আন্দোলনটাকে উজ্জ্বল করে নিতে চাচ্ছি। ঘটনা পুঙ্খানুপুঙ্খরূপে পর্যালোচনা করে প্রাথমিকভাবে যে বিষয়গুলো আমাদের সামনে এসছে প্রত্যেকটা বিষয়কে অ্যাড্রেস করার জন্য আমরা দীর্ঘক্ষণ আলোচনা করেছি। এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে যদিও শিক্ষার্থীদের দাবি আরও অনেক বেশি ছিল, কিন্তু যে সমস্ত রেলের যাত্রীরা আজকে যাতায়াত করবেন বা যাতায়াতের জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা শিক্ষার্থীদের কাছে জোরালো দাবি করেছিলাম, অনুরোধ করেছিলাম যে ওইটা যেন তারা বিবেচনায় রাখে। এর প্রেক্ষিতে তাদের যে 4 দফা দাবি ছিল 4 দফা দাবিরই মোটামুটিভাবে আমরা মনে করি যে বিভাগীয় কমিশনার অফিসে আমরা যারা ছিলাম রাজশাহী ডিভিশনের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিগণ, সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমি মনে করি আমরা শিক্ষার্থীদের দাবি পূরণ করতে পেরেছি। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংক্ষেপে বলি যে শিক্ষার্থীকে মারধর করার অপরাধে যার শাস্তি হওয়ার কথা শাস্তির ব্যবস্থা করা, ঘুষ হোক দুর্নীতি হোক সেটা হয়েছে কিনা তাকে আরও ফার্দার কোয়ারি করার জন্য বিভাগীয় কমিশনার অফিস থেকে একটা আলাদা তদন্ত কমিটি, রেলের জন্য তদন্ত কমিটি সেগুলো করবে। আর সবচেয়ে আরেকটা প্রাণের দাবি ছিল যে শিক্ষার্থীর কোনো খরচ বা ওদের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা। শিক্ষার্থী জেনারাস হয়ে অত্যন্ত মানবিক হয়ে সে নিজে কোনো এটা নিতে চায়নি এবং তারা সে কোনো ক্ষতিপূরণ নিব না। লাস্ট বাট নট লিস্ট যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আন্তনগর ট্রেনের স্টপেজ তৈরি করা। এগুলো নিয়ে বহু পর্যালোচনা করে টাইমিং শিডিউল বিবেচনা করে আমরা 3টা ট্রেনের স্টপেজকে বিবেচনায় আনতে পেরেছি। এই প্রতিশ্রুতি ওখানকার যারা আমরা ছিলাম তারা সরকারের সঙ্গে পরামর্শ করে কথা বলে সেই দাবিটা শিক্ষার্থীদের দাবি পূরণ করা হবে অচিরেই।
আর একটা বিষয়, এই সব কিছুর ফলো আপ নেওয়ার জন্য আগামী 6 তারিখে বিভাগীয় কমিশনার অফিসে আবার মিটিং হবে। 72 ঘন্টা ময়শ্চার সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।